ভিয়েনা কনভেনশন ১৯৯৩ মানবাধিকার বিষয়ক বিধি হিসেবে পরিচিত, অন্য নাম ভিয়েনা ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন, গৃহীত ২৫শে জুন ১৯৯৩ ভিয়েনায় অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলন। এই সম্মেলনের আলোকে প্রতিষ্ঠিত হয় OHCHR বা ইউনাইটেড নেশন অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইট, CRC 1989, কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড, পরিচয় শিশু অধিকার সংক্রান্ত মানবাধিকার চুক্তি, স্বাক্ষর ৩০শে নভেম্বর ১৯৮৯ নিউ ইয়র্ক, কার্যকর ২ সেপ্টেম্বর ১৯৯০। সেই হিসেবে বা এই কনভেনশন মতে শিশুর বয়স ০ থেকে ১৮ বছর। বাংলাদেশ স্বাক্ষর করে ২৬শে জানুয়ারি ১৯৯০, বাংলাদেশ কার্যকর করে ৩ আগস্ট ১৯৯০। CWC ১৯৯৩ বা কেমিক্যাল ওয়েপন কনভেনশন বা রাসায়নিক অস্ত্র বিরোধী সনদ, CWC, স্বাক্ষর জাতিসংঘের সাধারণ পরিষদে, কার্যকর ১৯৯৭, স্বাক্ষরকারী দেশ ১৯৩টি, অনুস্বাক্ষরকারী দেশ ১৯২টি, ইসরায়েল সমর্থন করে নাই। সর্বশেষ অনুসমর্থনকারী ফিলিস্তিন, সদস্য ৯, উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান, মিশর ও ইসরায়েল। CWC এর আলোকে প্রতিষ্ঠিত হয় অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন বা OPCW 1997, আন্তর্জাতিক নদী আইন হেলসিঙ্কি বিধি 1966, একাধিক দেশের মধ্যে অভিন্ন নদীর পানি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই সম্পর্কে একটি আন্তর্জাতিক নির্দেশিকা, গৃহীত হয় ১৯৬৬ সালের আগস্টে ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে ইন্টারন্যাশনাল ল অ্যাসোসিয়েশন দ্বারা। মূল সিদ্ধান্ত হচ্ছে হেলসিঙ্কি সনদের ৪-৫ নং অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক নদী বা সীমান্ত নদীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো পানি বণ্টনের ক্ষেত্রে পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। উজানের দেশ পানি প্রবাহকে এমনভাবে ব্যাহত করবে না যাতে প্রাণ প্রকৃতি হুমকির মুখে পড়ে। জরুরি অবস্থা বিবেচনায় পানি ছাড়ার ক্ষেত্রে উজানের দেশ ভাটির দেশের কোলাটেরাল ড্যামেজ যথাসম্ভব কমিয়ে আনতে অবশ্যই ভাটির দেশকে আগেই জানিয়ে রাখবে। মানবাধিকার সনদ, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি ঘোষণা এবং ২টি আন্তর্জাতিক চুক্তিকে একত্রিত করে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইট। যথা ঘোষণাটি হলো মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট 1948। ২টি চুক্তি হলো বেসামরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি ১৯৬৬, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি ১৯৬৬। বিশেষ দ্রষ্টব্য, জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয় ১৯৪৬ সালে। UDHR 1948 বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, গৃহীত হয় ১০ ডিসেম্বর ১৯৪৮ জাতিসংঘের সাধারণ পরিষদের ৩য় অধিবেশনে। স্থান ফলাইস ডি সেলট, প্যারিস, ফ্রান্স, কার্যকর ১৯৭৬ সালে। অনুচ্ছেদ হচ্ছে ৩০টি। মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালে ইরানের তেহরানে। UNHRC বা ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল, জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, প্রতিষ্ঠা ২০০৬ সালে, সদর দপ্তর জেনেভা, প্রেসিডেন্ট ওমর জিনিভার, সদস্য ৪৭টি দেশ। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইট, জাতিসংঘ সচিবালয়ের একটি ডিপার্টমেন্ট, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত, আর সদর দপ্তর হচ্ছে জেনেভা উইলসন বিল্ডিংয়ে। প্রধান হচ্ছে হাই কমিশনার ভোলকার টার্ক, অস্ট্রিয়া, সদস্য দেশ ৪৭টি। বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, মানবাধিকার পরিষদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ হলো কোনো বিরোধ বা সংঘাত সম্পর্কে অনুসন্ধান করা। ১৯৬৩ সালে দক্ষিণ ভিয়েতনামের জন্য এই মিশন গঠন করা হয়েছিল। প্রধান উপদেষ্টা UNHRC এর সভাপতি ভোলকার টার্ককে অনুরোধ করেন জাতিসংঘের নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে। ১৬ সেপ্টেম্বর ২০২৪ সালে জাতিসংঘ জানায় ১ জুলাই থেকে ১৬ আগস্ট ২০২৪ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের কার্যক্রম শুরু হয়েছে।